বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর মতে ভালো আছি। তো এই তো আমাদের গ্যাস নাই, আমাদের রুটি ছেঁকা হচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে। রান্না যে কীভাবে করবো আল্লাহই জানে ভালো। শীত না আসতেই গ্যাস প্রবলেম দেখা দিছে। কয়েকদিন তো ভালোই ছিল। তো আস্তে আস্তে সেঁকতে থাকি, দেখি কতটুকু কী হয়, হইতে থাক। আর এখানে এই যে কাপড়গুলি এভাবে মেলে দিয়েছি। বাতাস নিয়ে আজকে একটু হালকা হালকা বাতাস। যদি বাতাস থাকতো না তাহলে শুকায় যেত তাড়াতাড়ি। আরও তো শুকাক আস্তে আস্তে। হালকা হালকা বাতাস আছে, বাইরে রোদ আছে ভালোই। এখানে আমি এই যে কই মাছগুলি ভেজে নিচ্ছি। তারপরে তো এই গ্যাসটা এখন বাড়ছে। আর এই যে ডাল, অল্প ডাল রান্না করেছি, অল্প আছে এখনকার মতো খাওয়ার মতো। আর এই যে ভাতটাও হয়েছে, এখন খাওয়ার মতো, দুপুরে খাওয়ার মতন করলাম। রাতের টাকা রাতে তৈরি করবো। তো মাছটা হয়ে যেতেছে। এই টাইমে যদি গ্যাস দেয় তাহলে কেউ রান্না করে কম বলেন তো? এটা খাওয়ার সময়, রান্না করার সময় গ্যাস থাকে না, আর খাওয়ার সময় গ্যাসের আবার থাকে না। হোক মাছটা ভাজা। এই তো এই যে কই মাছ ভাজা, আর সাথে দুইটা শুকনো মরিচ ভাজলাম। আর এই হচ্ছে ডাল। আজকের মেনু এই। এই যে তার বাবা খাইতেছে, খাওয়া শুরু করে দিছে। আর তা খাওয়া শুরু করে না এখনো। শুকনো মরিচ নিবা না দিবা একটু? ঠিক আছে, আমরা তাহলে খাই, পরে আবার কথা বলবো। তো এখানে যে চাল আনা হয়েছে, চাল নিয়ে আসছে 25 কেজি চাল। আর এই হচ্ছে তেল নিয়ে আসছে। আর এটার ভিতরে বাজার করে আনা হচ্ছে, কিছু আছে। এটা কেটে নেই, তারপরে দেখি কি কি আছে এটার ভিতরে। কাটাই তো হলো না। এই যে সার্ফ এক্সেল নিয়ে আসছে, দুটো সার্ফ এক্সেল। হচ্ছে মরিচের গুঁড়া, রাঁধুনি। এটা হচ্ছে ধনিয়া গুঁড়া। একটা ভিম লিকুইড নিয়ে আসছে। তারপরে চা পাতা, হলুদের গুঁড়া,
দিছিল না। আর এই জিরার গুঁড়া সম্ভবত বড় নাই, তাই মফিজ ভাই 2টা দিয়ে দিচ্ছে। নুডলস, ম্যাগি নুডলস। ম্যাগি নুডলস খাবা? ম্যাগি নুডলস কালার চেঞ্জ করলাম না। 2 প্যাকেট চিনি, ছোলার ডাল, এই হচ্ছে মসুরির ডাল, এখানে 2 কেজি মসুরির ডাল, আর এই হচ্ছে এই যে তেল নিয়ে আসছে। তো এই তো এখানে কি কি তা তো দেখাই যাচ্ছে ক্যামেরায়। তো এই বাজার করা হলো। কালকে কিছু বাকি আছে, কালকে দিবে মফিজ ভাই। ওইগুলি মুগ ডাল বাকি আছে, সসেস বাটার ওইগুলি বাকি আছে, তো ওইগুলো মফিজ ভাই কালকে দিবে। এই তো বাজার। দেখি এটা এগুলো মাসে 1 মাসের বেশি নিতে পারি নাকি, দেখবো। এগুলো বুঝগাছ করে রাখি, এগুলো সব জায়গায় রেখে দিই, যেটা যে জায়গায় থাকবে। সব জায়গায় রেখে দিব এখন। তো ঠিক আছে, আবার পরে কথা হবে। এই তো লেয়ারের ভাপা পিঠা, এইভাবে জাজর পিঠা মিক্সড করে বানাই, এইভাবে বড় করে। তো এটা লেয়ারের ভাপা পিঠা। এটাও মেজো মামার বাসা থেকে পাঠিয়েছে। মেজো মামি সাদমান গিয়েছিল সেদিন, যেই মামি আমেরিকা থেকে আসছে সেই মামি দেখা করতে মামিকে নিয়ে গেছিল। তখন মেজো মামি আবার এই পিঠা পাঠিয়ে দিচ্ছে। আর এই যে বিবিখানা পিঠা, এটি হচ্ছে বিবিখানা পিঠা। তো দেখি বিবিখানা পিঠা তো স্বাদ অনেক। বিসমিল্লাহ। নারিকেল দেওয়া, ভালোই লাগতেছে। তা নাও। ভাপা পিঠাটা একটু খেয়ে দেখি, যে লেয়ার করে বানাইছে ভাপা পিঠা। বিসমিল্লাহ। এই প্রথম বিবেকানার ভাপা পিঠা খেলাম এই শীতে। শীত আসে নাই, কিন্তু পিঠা খাওয়া শুরু হয়ে গেল। নানজিবা, তো ভালোই লাগতেছে খেতে, কিন্তু খারাপ লাগতেছে না। নারকেল দেওয়া, ওইটা দাও নারকেল দেওয়া, বাদাম দেওয়া, এই যে বাদাম, এই যে কাজু বাদাম, তারপরে কাঠবাদাম, এই যে তা নাও বাদাম। মজাই লাগতেছে না?
আগে তো বিবিখানা পিঠা আমার নানি তো বানাইতো, আম্মাই বানাইতো, বাদাম দিত না। এবার দেখলাম বাদাম দেওয়া, তো মজাই হয়েছে, অনেক মজা হয়েছে, খুবই ভালো লাগতেছে খেতে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।